আমার ভাষা আওয়াজ বুঝতে কি কোনো সমস্যা আছে? বোঝা যায় তো? আমি ভূমিকায় কোনো কথা বলবো না। রাত যেহেতু গভীর, 11:30 12টায় দোয়া করি আমি, এখন প্রায় 11টার কাছাকাছি। আপনাদেরকে সামনে নিয়ে মাত্র 30 মিনিট কথা বলবো। কষ্ট হবে? অল্প মানুষ, উঠে বসা করবেন না। উঠে বসা করলে আমার আলোচনার ব্যাঘাত ঘটতে পারে। আমি বিনয়ের সাথে অনুরোধ রাখছি, অনেক তাফসীর মাহফিলে গিয়েছেন, আজকে ইনশাল্লাহ কিছু নতুন আলোচনা কোরআন থেকে ইনশাল্লাহ তাফসীর আপনাদেরকে শোনায় দেব। তবে আলোচনা শোনার আগে, বলার আগে, শুরু করার আগে আপনাদের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ করছি। সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কোরআনের মাহফিলে এসে কোরআন থেকে যখন আলোচনা করা হবে, বক্তা যখন আলোচনা করবেন আল্লাহর কোরআন থেকে, এই আলোচনা যখন বক্তা করবেন, আলোচনার মাঝে মাঝে বক্তা যখন কোরআন থেকে তেলাওয়াত করবেন, তেলাওয়াত যখন শেষ হবে, শেষ হওয়ার সাথে সাথে শ্রোতা যারা রয়েছেন তারা চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। কি বলতে হবে? আরো জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? কি বলতে হবে? আল্লাহু আকবার। জোরে না আসতে? আমার রাসূল বলেছেন আল্লাহু আকবারের আওয়াজ যার যত জোরে হবে, যত বেশি হবে, নবীজি বলছেন আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক তত মজবুত হবে। আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হোক, আমরা চাই না? না চাই? জোরে বলতে হবে, চাই না? না চাই? আমরা সবাই চাই যে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক মজবুত হোক, ভালো হোক। কি বলেন, ঠিক না? মুয়াজ্জিন চেনেন আপনারা? মসজিদের আযান দেয় 5 ওয়াক্ত নামাজে। গরিব মানুষ হয় না ধনী মানুষ হয়? স্বাভাবিকভাবে বাংলাদেশে গরিব মানুষ, আমাদের রংপুরে গরিব মানুষই হয়। কিন্তু মুয়াজ্জিন যদিও গরিব মানুষ, কাল কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের মাথার ভিতরে এমন একটা মুকুট পরায় দেওয়া হবে, রাসূল বলেছেন যে এই মুকুটের আলো দিয়ে গোটা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। আমাদের দেশের মুয়াজ্জিন স্বাভাবিকভাবে এত গরিব হয়, গ্রাম এলাকার মসজিদগুলোর মুয়াজ্জিন এত গরিব হয় যে বেচারা 5-7 বছর আগে একটা পাঞ্জাবি তৈরি করছে দর্জির কাছ থেকে। এই পাঞ্জাবিটা দ্বিতীয় কোনোদিন আর লন্ড্রির দোকানে যায়নি। পিছনে ভাঁজতে লাগতে লাগতে এমন অবস্থা, নিচের দিকে যদি ধরে যদি টান মারেন আর যদি ছেড়ে দেন তাহলে উপরের দিকে এমন ভাবে উঠবে, স্প্রিং যেভাবে জাম করে এইভাবে জাম করে উপরের দিকে উঠবে। আছে না নাই? মুয়াজ্জিন, আমাদের রংপুরের ঘটনা, এক বছর মুয়াজ্জিনি করে, মসজিদে আযান দেয়, আবার তার একটা পানের দোকান আছে, পানের দোকানে পান বিক্রি করে। পানের দোকানে পান বিক্রি করে, জোহরের নামাজের আযান দিয়ে পানের দোকানে পান বিক্রি করতেছে, তখন বাজে 1:27। একজনকে জিজ্ঞেস করছে, তুমি আযান দিলে না এই মসজিদে? বলে হ্যাঁ। বলে তুমি মুয়াজ্জিন? বলে হ্যাঁ। বলে নামাজ পড়বা না? এখন তো বাজে 1:27, 3 মিনিট পরে নামাজ, এখনো পান বিক্রি করতেছো? তো বেচারা মুয়াজ্জিন বলছে আমাদের রংপুরের ভাষায়, কয় 300 টাকা বেতন আযান দিয়েছে, এটাই বেশি, আবার ফির নামাজ। কথা বোঝেন নাই? 300 টাকা বেতন আযান দিয়েছে, এটাই তো বেশি, আবার ফির নামাজ। আমাদের দেশের মুয়াজ্জিনদের এই অবস্থা হয় কি হয় না? গরিব মানুষ যারা এরা মুয়াজ্জিন হয়, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে সম্মানিত করে এমন মাথায় মুকুট পরাবেন যে মুকুটের আলো দিয়ে গোটা হাসরের ময়দান আলোকিত হবে। কিছু লোক দৌড়ায় গিয়ে জিজ্ঞেস করবে, ভাই, ফেরেশতাদের বলবে যারা দুনিয়াতে আলেম ওলামা দেখলে পরে, মৌলবি দেখলে পরে, আলেম ওলামা দেখলে পরে হিংসা লাগতো, এরা দৌড়ায় গিয়ে বলবে, ভাই ফেরেশতা কিছু বুঝলাম না, এই বেচারার চেহারা দেখে তো মনে হয় যে আমাদের এলাকারই মনে হয়, ও তো আমাদের মসজিদের মনে হয় মুয়াজ্জিন ছিল, ব্যাপার কি? আজকে এই কিয়ামতের ময়দানে মাথার মুকুট পাইলে, এত সম্মানিত মুকুট, যার আলো দিয়ে গোটা হাসরের ময়দান আলোকিত হয়ে গেল, এর কারণটা কি? ফেরেশতারা বলবে যে বান্দা গরিব মানুষ, অসহায় মানুষ, তোমার বাড়ির পাশেই বাড়ি, টাকা পয়সা লন্ডন, আমেরিকা, ব্রিটেন, কানাডার মানুষের মাথা পিছু যেরকম আয়, যেরকম গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, আল্লাহর বান্দার তেমন কিছু ছিল না। তবে হ্যাঁ, মালে দুনিয়া খাতে সারা রাধে হাম, আখেরাত পরহেজগারেরা রাধে হাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই মুয়াজ্জিনের একটা বিশেষ আমল ছিল, যে আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিনের সম্মান আজই কিয়ামতের ময়দানে বাড়িয়েছেন। ফেরেশতাদেরকে বান্দারা জিজ্ঞেস করবে বেচারার আমল কি ছিল?
বলে এর আমল ছিল যে তোমার বাড়ির পাশের মসজিদ, এই মসজিদের ভিতরে গিয়ে আল্লাহর বান্দা 5 বার 5 ওয়াক্ত নামাজে তার যদি মাইক থাকে মাইক দিয়ে, মাইক যদি না থাকে কানের ভিতরে 2টা শাহাদাত আঙ্গুলি ঢুকিয়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজে পারবা 5 বার কার নামের বরত্ব ঘোষণা করে মুয়াজ্জিন? জোরে বলতে হবে, কার নামের বরত্ব ঘোষণা করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। মুয়াজ্জিন 5 বার এই 5 ওয়াক্ত নামাজের আগে এই ঘোষণা দেয় কি দেয় না? বরত্ব ঘোষণা করে কার? এজন্য কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের সম্মান বাড়িয়েছেন কে? সুতরাং আজকের মাহফিলে যদিও স্বল্প পরিসরে অল্প মানুষ, আমরা চিৎকার মেরে কোরআন থেকে তেলাওয়াত হওয়ার সাথে সাথে যদি আল্লাহু আকবার বলি, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মজবুত হবে কি হবে না? রাজি আছেন আপনারা? তেলাওয়াত শেষ হলে কি বলবেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কি বলবেন? পরীক্ষা দেব। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মাশাআল্লাহ, শেষ পর্যন্ত চলবে তো? আলোচনা হবে 30 মিনিট, কষ্ট হবে ইনশাআল্লাহ। আপনারা আল্লাহু আকবার আওয়াজ আপনাদের যত বাড়বে আমার আলোচনা হয়তো কিছু সময় বাড়তেও পারে। তবে আবার ভয় করিয়েন না যে হুজুর মনে হয় অনেক রাত পর্যন্ত আলোচনা করবে, না, লম্বা সময় কথা হবে না, খুব অল্প সময় শাব্দিক শুধু তর্জমা ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ হবে না। আপনাদের খেদমতে কোরআনুল কারীমের কোন সূরা মুখস্থ আছে না নাই? সূরা আত-তিন, এটি হলো মক্কি সূরা। মোট আয়াত 8টি, রুকু আছে 1টি। আমি আপনাদের খেদমতে 1, 2, 3 এবং 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওয়াত-তিন, তিন মানে হলো ডুমুর ফল। কি ফল? ডুমুর ফল চেনেন আপনারা? চেনেন না? হ্যাঁ, বদরগঞ্জের মানুষ তো চেনার কথা। 3 মানে হলো ডুমুর ফল, তাই কিন্তু এটা চেনার কথা। না দেখলে পরে নামের সাথে পরিচয় আছে। সৌদি আরবের মশহুর গাছ, আমাদের দেশে খুব কম পাওয়া যায়। এরপরে হলো আতুরে সিনিন, সিনাই পর্বত, অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে দিদার করতেন, এটার নাম হলো সিনাই পর্বত। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়াহাযাল বালাদিল আমিন। 4র্থ নাম্বার হলো নিরাপদ নগরী, অর্থাৎ মক্কাতুল মুকাররমা। যেই নিরাপদ নগরীর ব্যাপারে সাইয়েদনা ইব্রাহিম খলিল দোয়া করেছেন, রব্বি জাল হাযা বালাদান আমিনা। রংপুর দ্বিতীয় অফিসের সামনে, আপনারা রংপুর জেলা মানে প্রশাসকের অফিসের সামনে আপনারা যদি যান, এখন মনে হয় ডিজিটাল ঘড়িতে, 1 বছর আগে আমি দেখছিলেন, এখনো থাকতে পারে, ওখানে সুন্দর করে একটা লেখা দেখবেন আরবিতে দৌড় মারে গেটের মধ্যে, রব্বি জাল হাযা বালাদান আমিনা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি এই শহরকে নিরাপদ শহর হিসেবে কবুল করো। এই শহরটার নাম হলো মক্কাতুল মুকাররমা। যারা হজ করতে গিয়েছেন এই মানুষগুলো ছাড়া তারা বুঝবেন না। 2014 সালে আল্লাহ তাআলা আমাকে নিয়েছিলেন বাইতুল্লাহ শরীফে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক একই সাথে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করে।
একজনের পায়ের সাথে আরেকজনের বাড়ি লাগে, একজনের বুকের সাথে আরেকজনের বুকের ধাক্কা লাগে, একজনের ঘাড়ের সাথে আরেকজনের ঘাড়ের ধাক্কা লাগে। পুলিশ আছে কিন্তু নাম কষ্টে কিছু জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু এই পুলিশগুলোর তেমন কোনো দায়িত্ব পালন করা লাগে না। এই যে একজনের সাথে আরেকজনের ঘাড়ের ধাক্কা, বুকের ধাক্কা, একজনের পায়ের সাথে আরেকজনের পা লাগতেছে, কিন্তু একজন আরেকজনের দিকে কোনো সময় বড় চোখ করে একটিবারের জন্য তাকিয়ে দেখে না। সুবহানাল্লাহ করবেন না? আমাদের দেশে কোনো জনসভা করলে, বদরগঞ্জ সরকারি কলেজ মাঠে কোনো জনসভা হবে, দেখবেন জনসভার মধ্যে সাধারণ জনগণ যা, এর চাইতে পুলিশের সংখ্যাই বেশি। এরপরেও সেখানে শৃঙ্খলা থাকে? কি বলেন থাকে? থাকে না। কিন্তু বাইতুল্লাহকে আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদৌলতে এমন নিরাপদ শহর হিসেবে কবুল করে নিয়েছে। লক্ষ লক্ষ লোক একই উদ্দেশ্য, বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করবে সবাই। এরপরেও একজন আরেকজনের সাথে কোনো সময় কোনো ধাক্কা লাগার পরেও কোনো সময় কোনো ঝগড়া লাগে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই তো ঘোষণা করলেন, তিন والزيتون وطور سينين وهذا البلد الأمين। দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা করলাম তিন ডুমুর ফল। ডুমুর ফলের শপথ, জাইতুন গাছের শপথ, জাইতুন ফলের শপথ, সিনাই পর্বতের শপথ, পবিত্র মক্কাতুল মুকাররমা যেটা নিরাপদ শহর, নিরাপদ নগরী, এই নগরীর শপথ করে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী গো, এই পৃথিবীর মানুষ রূপে যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, ওই মানুষগুলোকে বলে দাও, আমি আল্লাহ মূল্যবান চারটি জায়গার শপথ করার পরে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার পৃথিবীতে যত কুল মাখলুকাত, যত সৃষ্ট জীব রয়েছে, সমস্ত সৃষ্টের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুন্দর করে মানুষদেরকে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। কাকে তৈরি করেছেন? আল্লাহ মানুষদেরকে তৈরি করলেন। কেমনে তৈরি করলেন? মানুষ যদি প্রশ্ন করে, আল্লাহ আপনি কেমনে আমাদেরকে সুন্দর করে তৈরি করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহারের ভিতরে সুন্দর করে জানায় দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মানুষ তেমন উল্লেখযোগ্য কিছুই ছিল না, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অস্তিত্ব দিলাম। কেমনে দিলাম? দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করো, সুন্দর করে শুনে নাও, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবার মা, স্বামী আর স্ত্রী দুইজন, বিশেষ একটা মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের শুক্রকে একত্রিত করে এই মিলিত শুক্র থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করলাম। করার পরে দুইটা জিনিস মানুষকে দিয়েছি, একটা হলো তাদের দৃষ্টি শক্তি, আর একটা হলো শ্রবণ শক্তি। মুসলমান ভাইয়েরা, মানুষ যদি আবার প্রশ্ন করে আল্লাহ কেমনে বানালেন সুন্দর করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এক জায়গায় বললেন, হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবা আর মা, স্বামী আর স্ত্রীর বিশেষ একটা মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানি মায়ের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে এক ফোঁটা পানির নিচে আমার কুদরতি আগুন জ্বালাতে জ্বালাতে সেক দিতে দিতে দিতে
লম্বা সময় পর্যন্ত তাপ দিতে দিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে সুন্দর করে একটা বডি তৈরি করলাম, সুন্দর করে একটা মানুষ তৈরি করলাম। পৃথিবীর মানুষ যদি প্রশ্ন করো কেমনে মায়ের পেটের ভিতরে আল্লাহ সন্তান বানালে, এক ফোঁটা পানির নিচে তাপ দিতে দিতে আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে এত সুন্দর করে সন্তান বানালেন। মুসলমান ভাইয়েরা, কেউ বা বাস করি বাংলাদেশে, কেউ বা আমেরিকায়, কেউ বা লন্ডন, কেউ বা কানাডা, কেউ বা সৌদি আরব, কেউ বা আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুদের দেশ ইন্ডিয়ায় বসবাস করে, কেউ বা বসবাস করে পাকিস্তানে, কেউ বা শ্রীলঙ্কায়। মুসলমান ভাইরা রে, তাম পৃথিবীর ভিতরে প্রায় 600 কোটি মানুষ বসবাস করে। যদি আপনি 600 কোটি মানুষকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিলে একদিক থেকে আরেকজনের চেহারার দিকে তাকান, আমার আল্লাহ এমন রব, এমন খালি, মায়ের পেটের ভিতরে এক ফোঁটা পানির থেকে এত সুন্দর করে বডি তৈরি করলেন। 600 কোটি মানুষের চেহারা একত্রিত করলে পরে একজন মানুষের চেহারার সাথে আরেকজন মানুষের চেহারার কোনো মিল হবে না। কি বলেন, হবে? মিল হবে? আমরা সবাই ডিমগুলি সবে একই রকম, ডিমগুলি সবে একই রকম, পার্থক্য নেই মোটে। সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে। ঠিক কিনা? কষ্ট হচ্ছে? চলবে কয়েক মিনিট। মুসলমান ভাইরা, বদরগঞ্জের দেশি মুরগির ডিম সাদা হয় না লাল হয়? রংপুরের দেশি মুরগির ডিমের চেহারাও সাদা, আমার কুড়িগ্রামের দেশি মুরগির ডিমও সাদা। রাজশাহীতে যাবেন সেখানেও সাদা, ঢাকায় যাবেন সেখানেও সাদা। তামাম বাংলাদেশের সব ডিমগুলোর চেহারা কিন্তু সাদা। কিন্তু মুসলমান ডিমের ভিতর থেকে যেই বাচ্চাটা লম্বা সময় তাপ দেওয়ার পরে বের হয়, আপনারা বলেন তো ওই ডিমের ভিতর থেকে যেই বাচ্চা বের হয়, একটা বাচ্চার চেহারার সাথে আর একটা বাচ্চার চেহারার মিল আছে না নাই? মিল নাই। একটা চেহারা, এক একটা চেহারা এক এক রকম হয়। এজন্য কবি বলেছেন ডিমগুলি সব একই রকম, পার্থক্য নেই মোটে। সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি, আমরা সবাই বাস করি এক পৃথিবীর অঙ্গে। হাতের লেখা মুখের ছাপ মেলে না কারো সঙ্গে। কি বলেন, মেলে? কোন চেহারায় মিল নাই একজনের সাথে আরেকজনের। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কি স্রষ্টা আমার কেমনে বানালেন মানুষদেরকে। মুসলমান ভাইয়েরা, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। এজন্য কবি সুন্দর করে ডাক দিয়া বলেন, আমরা সবাই বাস করি এক পৃথিবীর অঙ্গে। হাতের লেখা মুখের ছাপ মেলে না কারো সঙ্গে। আর মেলে না গলার আওয়াজ, আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হইল ঠিক। আর জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, শুধু চেহারা মিলবে তাই না, শুধুমাত্র চেহারা মিলবে এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠস্বর দিয়েছেন যেই ভিতরে, গলার ভিতরে যেই কণ্ঠস্বর দিয়েছেন, মুসলমান ভাইরা আমার দেশ শুধু নয় গোটা পৃথিবীর মধ্যে গ্রহণযোগ্য একজন বক্তা, একজন মুফাসসির, যার ওসিলায় আজকে বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে তাফসীর মাহফিলের যিনি জন্ম দিয়েছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। নাম শুনছেন? সাঈদী সাহেব এই পৃথিবীর গ্রহণযোগ্য একজন নন্দিত মুফাসসির। মুসলমান ভাইরা, সাঈদী সাহেবের কণ্ঠ নকল করে আমার দেশের হাজার হাজার বক্তারা ময়দানে কথা বলে, চেষ্টা করে সাঈদী সাহেবের কণ্ঠ নকল করবে। কিন্তু আপনারা বলেন তো, আজ পর্যন্ত আমার দেশে এমন কোন বক্তা জন্ম নিয়েছে নাকি যে সাঈদী সাহেবের কণ্ঠ হুবহু নকল করেছে? পারছে? কেউ পারে নাই। এই পৃথিবীর বিশ্বসেরা কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি, যার জামানের কুরআন কারীমের তেলাওয়াত শুনে এক অনুষ্ঠানে 10,000 খ্রিস্টান কাফের আমার ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কারি আব্দুল বাসিতের কণ্ঠের তেলাওয়াত
শুনে শুনে তামাম পৃথিবীর বড় বড় কারীরা চেষ্টা করে কারি আব্দুল বাসেদের কণ্ঠে তেলাওয়াত করবে, কিন্তু আপনারা বলেন তো কারি আব্দুল বাসেদের ওই সুমধুর কণ্ঠের তেলাওয়াত কি আজকে আমার দেশ থেকে শুরু করে গোটা পৃথিবীতে একজন কি জন্ম নিয়েছে যে কণ্ঠ নকল করতে পেরেছে? মুসলমান ভাইরা, তামাম পৃথিবীতে হাজার হাজার লক্ষ কোটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। মজার ব্যাপার হলো একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের কোন মিল আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দেন নাই। শুধু কণ্ঠের মিল নয় মুসলমান ভাইরা, 20 বছর আগে আমি মাঝে মাঝে চিন্তা করতাম বয়োবৃদ্ধ মানুষ যারা বদরগঞ্জে জমিনে বেচতে যাবে, সাব রেজিস্টার অফিসে যাওয়ার পরে যদি বলে যে সাব রেজিস্টার যদি বলে বাবা স্বাক্ষর জানেন, কয় না স্বাক্ষর দিতে পারি না, বলে বৃদ্ধাঙ্গুলিটা আগায় দেন, বৃদ্ধাঙ্গুলিটা আগায় নিয়ে আগে জমির দলিলের মধ্যে সাপ মারা হইতো কি হইতো না? টিপ সই তার মানে টিপ মারা হইতো। আজকে ওই আধুনিক যুগে মুসলমান ভাইরা কেন আধুনিক যুগে টিপসইয়ের ব্যবহার করা হয়? আধুনিক নাম হলো ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়। আপনি পাসপোর্ট করতে যাবেন, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া, ফিঙ্গারপ্রিন্টের ছাপ নেওয়া হয়। জমির দলিল করতে যাবেন, স্বাক্ষর যতই দেন কিন্তু স্বাক্ষরের পরে আপনাকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমার ভাইরা টিপসই দেওয়া লাগবে। আপনি ড্রাইভিং লাইসেন্স করতে যাবেন, সেখানে টিপসইয়ের ব্যবহার করা হয়। সমস্ত বড় বড় কাজগুলোতে টিপসইয়ের ব্যবহার, তার মানে ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার করা হয়। আমার ভাইরা, আজকের স্বাস্থ্য বিজ্ঞান ঘোষণা দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর ভিতরে 600 কোটি মানুষ তৈরি করে দিয়া 600 কোটি মানুষের 1200 কোটি হাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু মজার ব্যাপার হলো আমার আল্লাহ এমন রব, এমন স্রষ্টা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম করে সবচেয়ে সুন্দর করে মানুষ আল্লাহ তৈরি করে দিয়া এই 600 কোটি মানুষের 1200 কোটি হাত আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কিন্তু একজন মানুষের হাতে রেখার সাথে আর একজন মানুষের হাতে রেখার পৃথিবীর দ্বিতীয় আর একজনের হাতের রেখার কোনো মিল হবে না। কি বলেন, মিল হবে? মিল আছে? মিল হবে না। এজন্য আল্লাহ বলছেন, বান্দা প্রশ্ন করো, জিজ্ঞেস করো, কেমনে তোমাকে শ্রেষ্ঠ বানালাম? মুসলমান ভাইয়েরা, ব্যাখ্যায় যাওয়ার সুযোগ নাই, শুধু একটু চাপ দিয়ে যাই, অল্প সময় কথা বলবো। আমার আল্লাহ সেজন্য বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দুনিয়ার মানুষ সবচাইতে সুন্দর করে উত্তম আকৃতিতে আমি তোমাদেরকে বানালাম। কেমনে বানালাম? একটা প্রশ্ন আপনাদেরকে, এখানে 4টা প্রশ্ন আপনাদেরকে একটু বলে দেব, কষ্ট হবে। 4টা প্রশ্ন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা? ওমরের নাম শুনছেন? অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিনদের দ্বিতীয় খলিফা ছিলেন, জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধশালী ছিলেন সাইয়েদনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দেশের অহংকার, আমার দেশের বুলবুল কাজী নজরুল সুন্দর করে বলেছেন, অর্ধেক পৃথিবী করেছে শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়ে সেবিত দুস্থ মায়ে। আজ কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই হারানো মানুষ? কোথা গেল সেই মুসলমান? এই ছিল ওমর। কথা বলেন ঠিক না রাজি? আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, ন্যায় এবং সত্য এবং অন্যায়ের পার্থক্যকারী ছিলেন সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবারে বসা, এমন সময় ওমরের কাছে একজন খ্রিস্টান পাদ্রী এসে জিজ্ঞেস করলো, সাইয়েদনা ওমর, আপনি তো অর্ধজাহানের খলিফা, আপনার কাছে আমার 4টা প্রশ্ন আছে। যদি এই 4টা প্রশ্নের জবাব আপনি দিতে পারেন তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমানদের জ্ঞান কম না বেশি? যারা বলেন মুসলমানদের বুদ্ধি কম না বেশি? আল্লাহ বলেন, আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা হাসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। কি ভাইজান কষ্ট হচ্ছে? এই যে আচ্ছা, চেয়ারে বসেন ইনশাআল্লাহ। ভাইজান উঠবেন না, কেউ কষ্ট হচ্ছে আপনাদের? প্রয়োজন ছাড়া উঠবেন না।
ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বলা হলো, আমার কিন্তু এই যে 4টা প্রশ্ন, এগুলো কিন্তু আপনার এই আজকের বিষয়কে নিয়ে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই আয়াতের সম্পূরক কিছু কথা এখান থেকে চলে আসবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো, ওমর 4টি প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। ওমর বললেন, প্রশ্ন করো। মুসলমানদের জ্ঞান সবচেয়ে বেশি, আল্লাহ বলছেন যারা মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করে। আমরা যে আসছি, যদিও অল্প মানুষ, কোরআন আমরা মনোযোগ দিয়ে শুনতেছি, নাকি বলেন? মনোযোগ দিয়ে শুনতেছি। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলে দেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা হাসানাহু, যারা কোরআন মনোযোগ দিয়ে শ্রবণ করে, শোনার পরে যারা সিদ্ধান্ত গ্রহণ করে যে কোরআনের ফায়াত্তাবিউনা হাসানাহু, কোরআনের আহসান বিধানগুলো তারা মেনে নেবে, যারা মানবে, হে রাসূল আপনি ঘোষণা করে দেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে 2টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? আরো জোরে বলতে হবে, পুরস্কার কয়টা? আল্লাহ বলছেন 2টা পুরস্কার। একটা হলো উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা বলে, হে রাসূল আপনি বলে দেন, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম ওদেরকে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষগুলোকে 1 নাম্বার যেটা, সেটা হলো হেদায়েতের রাস্তা দেখাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের রাস্তা? হেদায়েতের রাস্তা, মানে হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা। আর 2য় নাম্বার আল্লাহ তাআলা বলছেন, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম আমার আসমানের নিচে জমিনের উপরে এরাই হলো সবচেয়ে বুদ্ধিমান। তাহলে আমরা কোরআন দ্বারা শিখি, কোরআন দ্বারা আলোচনা শুনি, মনোযোগ দিয়ে কোরআন অনুযায়ী জীবন জিন্দগি গঠন করার চেষ্টা করি। আল্লাহ তাআলার কথা অনুযায়ী আমরা বুদ্ধিমান কিনা? বুদ্ধি আমাদের কম না বেশি? কথা মনে হয় বুঝতেছেন না, হ্যাঁ? বুদ্ধি বেশি। কিন্তু আমাদের দেশে কোন মৌলবি যদি কোনো সময় নির্বাচনে দাঁড়ায়, মৌলবি তো কোরআন এবং সুন্নাহর উপরে মৌলবির জ্ঞান আছে না নাই? আমাদের দেশে, আপনাদের এখানে কি অবস্থা জানি না, মৌলবি যদি চেয়ারম্যানের দাঁড়ায়, মৌলবি ছিল ইমাম, 10 বছর ইমামের পিছনে নামাজ পড়ছে, এবার মৌলবি যদি দাঁড়ায়, ভোটে যদি দাঁড়ায়, দাঁড়ানোর পরে এবার গ্রামের লোকেরা, এমনকি হাজী সাহেব একজনকে আরেকজনকে ডাক দিয়ে বলে, হায় রে মৌলবির চরিত্র, একদিন মৌলবির পিছনে নামাজ পড়লাম, মৌলবির কামে নাই, একটা ভোট দাঁড়াইছে। কি বলেন, ঠিক কিনা? কারণ আমাদের সমাজ ব্যবস্থা এরকম যে আমরা স্লোগান দিতে অভ্যস্ত হয়ে গেছি যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। এরকম নেতা আছে না কত বন্ধু? হ্যাঁ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে, সেই হলো নেতা। কথা বলেন, ঠিক না ব্যাঠি? ওমরের কাছে 4টি প্রশ্ন করেছে। 1 নম্বর প্রশ্ন হলো, সাইয়েদনা ওমর ডাক দিয়ে বলছে, ওমর 1 নম্বরের প্রশ্ন হলো, 1 নম্বরের প্রশ্ন হলো, এই পৃথিবীতে 2 জন ভাই একই মাসে একই সময়ে একই বছরে জন্মগ্রহণ করেছে, আবার মৃত্যুবরণও করেছে একই মাসে একই বছরে, কিন্তু ইতিহাস বলেছে এক ভাইয়ের চাইতে আরেক ভাইয়ের বয়সের ব্যবধান হলো 100 বছর। কত বছর? আরো জোরে বলেন। বয়স 100 বছরের কম বেশি, জন্ম একই সাথে, মৃত্যু একই সাথে, কিন্তু বয়সের কম বেশি কত বছর? 100 বছর। 2য় নাম্বার প্রশ্ন হলো যে এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেই জায়গায় সূর্যের আলো মাত্র জীবনে 1 বার পড়েছে। কয়বার? ওই জায়গাটা কোন জায়গায়? জায়গাটার নাম বলুন। 3য় নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীতে এমন একটা কবর আছে যেই কবরের বাসিন্দা জীবিত, কবরের বাসিন্দা কবরের ভিতরে শ্বাস নিঃশ্বাসও নেয়, এবং কবরের বাসিন্দা কবরের ভিতরে খাবারও পায়। ওই কবরটা কোন কবর এবং এই কবরের বাসিন্দা কারা? এটা কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার প্রশ্ন হলো, হে ওমর আপনি বলুন, এই পৃথিবীতে এমন একটা কবর ছিল যেই কবরের বাসিন্দা জীবিত এবং কবরটাও জীবিত, কবর এক জায়গা থেকে আরেক জায়গায় চলমান, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারতো, দৌড়াইতে পারতো। প্রশ্নগুলোর উত্তর সহজ না কঠিন? হ্যাঁ, সহজ। একজন বলেন তো, পারবেন? হ্যাঁ, প্রশ্নের উত্তর খুব সহজ, কঠিন নয়, খুবই সহজ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, খ্রিস্টান পাদ্রী, তোমার এই 4টা প্রশ্ন, একই সাথে 2 ভাই জন্ম, একই সাথে মৃত্যু, ইতিহাস বলছে 100 বছরের ব্যবধান। 2য় নাম্বার, এমন একটা জায়গা যেখানে সূর্যের আলো মাত্র জীবনে 1 বার পড়েছে। 3য় নাম্বার হলো, এমন একটা কবর যেই কবরের বাসিন্দা জীবিত, সেখানে খাবারও পায়, শ্বাস নিঃশ্বাসও নেয়। 4র্থ নাম্বার প্রশ্ন হলো, এমন একটা কবর যেই কবরের বাসিন্দা জীবিত এবং কবরটা হলো চলমান।
প্রশ্নোত্তরের জবাব শুনতে রাজি? কি বলেন, রাজি আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। একটু পরে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আসলে বলছিলাম যে আমি 11:30টার কাছাকাছি, এখন 12টা পর্যন্ত চলবে তো ইনশাল্লাহ। হ্যাঁ আমার ভাইরা, আমি বলতেছিলাম একটু পরে আপনাদেরকে জবাব ইনশাল্লাহ দিয়ে যাব। আমি বলছিলাম আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে উত্তম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? বাদশাহ হারুনুর রশিদ নাম শুনেছেন আপনারা? নাম শুনছেন? পৃথিবীর কোন মুসলমান শুনে নাই এমনকি নয়। বাদশাহ হারুনুর রশিদকে সবাই চেনে। একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। আগের যুগের বাদশাহ আর বর্তমান যুগের বাদশাদের মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। আপনারা জানেন, যারা শিক্ষিত মানুষ, যারা ইতিহাসের পাতার সাথে সম্পর্ক আছে, আপনারা জানেন যে এই পৃথিবীর একজন বাদশাহ একটা ফতোয়ার কিতাব লিখেছেন। যে ফতোয়ার কিতাবের নাম হলো ফতোয়া আলমগীরি। এটা গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব। সম্রাট আলমগীর, দিল্লির সম্রাট, এই ফতোয়ার কিতাব লিখেছিলেন। ধরে বলেন আল্লাহু আকবার। আগের যুগের বাদশারা কেমন ছিল চিন্তা করে দেখেন। সম্রাট আলমগীর, তার ওস্তাদ ছিল আল্লামা মোল্লা কারি জিউর রহমতুল্লাহ আলাইহি, দিল্লির কেন্দ্রীয় মসজিদের ইমাম। দিল্লির কেন্দ্রীয় মসজিদের ইমাম মোল্লা কারি জিউর রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করবেন, তার এক খাদেমকে ডাক দিয়ে বললেন যে বেটা, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমার জানাজার নামাজ ওই মানুষটা পড়াবে যেই মানুষটা 40 বছর পর্যন্ত আসরের নামাজ কোনোদিন জামাত ছাড়া আদায় করে। সুবহানাল্লাহ পড়বেন না? কত বছর? 40 বছর। মোল্লা জিউর রহমতুল্লাহ আলাইহির লাশ সামনে নিয়ে খাদেম ডাক দিয়ে বলতেছে, তোমরা যারা আছেন, আপনারা যারা এখানে রয়েছেন, এখানে অনেক আলেম ওলামা, গ্রহণযোগ্য আলেম ওলামা রয়েছেন, কিন্তু আমার ওস্তাদ আল্লামা মোল্লা কারি জিউর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমাকে ওসিয়ত করে গেছেন জানাজার নামাজ ওই মানুষ পড়াবে যে মানুষটা 40 বছর পর্যন্ত আসরের নামাজ কোনোদিন জামাত ছাড়া আদায় করে। এই আসরের নামাজ জামাত ছাড়া, আসরের নামাজের ব্যাপারে বলছে আল্লাহ বলছেন হাফিজু আলা সালাতিহি। কোন হাফিজ ওখানে বলে? হ্যাঁ না, হাফিজু আলা সালাতি মানে সালাতুল বুস্তা থেকে আছে। সালাতুল বুস্তা আছে না, এটা আপনার ওই আছে। আল্লাহ বলছেন যে তোমরা নামাজের ব্যাপারে সতর্ক হও, যত্নশীল হও। ওই নামাজ, যেই নামাজটি হলো মধ্যবর্তী সময়ের নামাজ। আজকের দুনিয়ার মুফাসসিররা বলেছেন মধ্যবর্তী সময়ের নামাজ হলো আসরের নামাজ। কারণ অফিসে কাজ করেন, অফিসে দেখবেন আসরের সময় নানান কাজের ঝামেলা আছে না নাই? অফিস বন্ধ করা লাগবে, মাঠে কাজ করবেন, আর একটা পাইটি খেলা মারি নামাজটা বাদ দিয়া পাইটা একদম উঠে যাবে, এরপরে আমি বাড়িতে যেতে পারবো। এই সময়ের নামাজটা হলো পরীক্ষামূলক নামাজ। আল্লাহ বলছেন যে এই সময়ের নামাজটা হলো মধ্যবর্তী সময়ের নামাজ। এই নামাজের নাম হলো আসরের নামাজ। তো ওস্তাদ এর ওসিয়ত ডাক দিয়ে বলতেছে, আপনাদের মধ্যে কে আছেন এমন 40 বছর পর্যন্ত আসরের নামাজ জামাত ছাড়া আদায় করেন নাই? পিছন থেকে একজন হাত তুললে বললেন যে আমি শুধুমাত্র 40 বছর নয়, বরং আমার জীবনে যতদিন নামাজ আদায় করেছি, নামাজ ফরজ হওয়ার পরে আজ এই লম্বা সময় পর্যন্ত একটা দিনের জন্য আমি আসরের নামাজ জামাত ছাড়া আদায় করি নাই। ধরে বলেন আল্লাহু আকবার। হাত যে তুলেছিলেন ওই মানুষটা ছিলেন দিল্লির সম্রাট আলমগীর। ধরে বলেন আল্লাহু আকবার। অনেক বড় বড় আলেম ওলামা ছিলেন, তারা হাত তুলতে সাহস পান নাই, সম্রাট আলমগীর হাত তুলেছেন। তাহলে আগের যুগের বাচ্চারা ভালো ছিলেন না খারাপ ছিলেন? মুসলমান ভাইরা বলতেছিলাম, বাচ্চা হারুনুর রশিদ ন্যায়পরায়ণ বাচ্চা রাতের বেলায় রানী জুবাইদা তার স্ত্রীকে সাথে নিয়ে বিল্ডিং এর ছাদের উপরে উঠে রানী জুবাইদাকে ডাক দিয়ে বলতেছে, রানী জুবাইদা, বিবি আজকে পূর্ণিমা চাঁদের রাত, ও আকাশের ভিতরে তাকিয়ে দেখো, চন্দ্র সমস্ত আলোগুলো জমিনের ভিতরে ছেড়ে দিয়েছে, তার আলো দিয়ে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে রে রানী জুবাইদা। ও রানী জুবাইদা, এই পূর্ণিমার চাঁদের রাতে ছাদের উপরে আমি তোমাকে প্রশ্ন করি, বলো তো আকাশের ওই চাঁদ সুন্দর নাকি তুমি রানী জুবাইদা সুন্দর? সুন্দর কে বলেন তো আপনারা? হ্যাঁ মুসলমান ভাইরা, রানী জুবাইদা রাজ্যে বলতেছে, স্বামী কি কথা বলে?
আকাশের চাঁদ আলো দিয়ে গোটা দুনিয়া আলোকিত করে দিয়েছেন। এই আকাশের চাঁদের কাছে রানী জুবাইদা কল্পনাও করা যায় না, এটা কোনো সময় মেনে নেওয়া যায় না, এমন করে জবান দিয়ে বলাও সম্ভব হবে না গো স্বামী। মুসলমান ভাইরা রানী জুবাইদাকে বাচ্চা হারুনুর রশিদ আবেগের মুহূর্তে ডাক দিয়ে বললেন, ও বাচ্চা, ও রানী জুবাইদা, যদি আকাশের চাঁদের চাইতে রানী জুবাইদা তুমি যদি সুন্দরী না হও তাহলে তুমি তালাক। তাহলে তুমি কি? তাহলে তুমি তালাক। তাদের চাইতে যদি সুন্দরী না হও তাহলে তালাক। এই কথাটুকু বলে ফেললেন। কিছুক্ষণ পরেই চিন্তা করলেন, সর্বনাশ, কি বললাম, কেন বললাম? আমাদের মুহূর্তে আকাশের চাঁদের চাইতে মানুষ জীবনে কোনোদিন সুন্দর হতে পারে না। আর যদি সুন্দর না হয় তাহলে তো আমার বিবি রানী জুবাইদা তালাক হয়ে যাবে। যদি তালাক হয়ে যায় তাহলে কি উপায়? আমিও রানী জুবাইদার জন্য দেওয়া না, আমার স্ত্রীও আমার জন্য দেওয়া না। কারণ আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, স্বামী হলো স্ত্রীদের পোশাক, স্ত্রীরা হলো স্বামীদের পোশাক। একজন ছাড়া আর একজনের জীবন হয়ে যায় অচল। ধরে বলেন ঠিক না? কি বললাম? স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে মিল মহব্বত তো কম না, আছে না? একটু আগে দ্বিতীয় বক্তা বলে গেছে, মুসলমান ভাইরা স্ত্রীদের জন্য, মহিলাদের জন্য 4টা কাজের কথা বলে গেছে। ওইদিকে যাওয়ার সুযোগ আমার এখন হবে না। রানী জুবাইদা ডাক দিয়া বললেন, স্বামী, আপনার সাথে মিল মহব্বত অনেক বেশি। কারণ রাসূল বলেছেন, স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত থাকে, ঘরটা যদি কুঁড়ে ঘর হয়, আল্লাহর নবী বলছেন ওই ঘরটা হবে জান্নাতের ঘর। আর স্বামী আর স্ত্রী বিশাল বড় বিল্ডিং এর ভিতরে থাকে, স্বামী আর স্ত্রী যদি দুইজনের মধ্যে মিল মহব্বত যদি না থাকে, আল্লাহর নবী বলেছেন বিশাল বিল্ডিং ইমারত থাকার পরেও স্বামী আর স্ত্রীতে মিল মহব্বত না থাকার কারণে ওই ঘরটা হবে জাহান্নামের টুকরা। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এজন্য রানী জুবাইদা স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী, কি কথা বললেন? এখন তো আপনার সাথে আমার একই বিছানা, একই ঘরে, একই সাথে থাকা যাবে না। আমি রানী জুবাইদা তালাক হয়েছি কি হয় নাই, এইটার ফতোয়া জানার জন্য বাবা গরম পানি নিয়ে বাইরে। আমি রানী জুবাইদা তালাক হয়েছি কি হয় নাই, এইটার যদি প্রমাণ করতে চান তাহলে এই দেশের মধ্যে যত গ্রহণযোগ্য বড় বড় আলেম ওলামা রয়েছেন, ওই আলেম ওলামা গুলোকে আপনি ডাক দিবেন আগামীকাল দরবারে। তারা যখন এই দরবারে আসবে, তাদের কাছে এইটার ফতোয়া যদি আপনি চান, এরপরে জবাব যা দেওয়া হবে সেই অনুযায়ী হয়তো আমি আপনার স্ত্রী থাকবো অথবা স্ত্রী নাও থাকতে পারি। সকালবেলায় বাচ্চা হারুনুর রশিদ গোটা রাজ্যের ভিতরে ঢোল পিটিয়ে গ্রহণযোগ্য আলিম ওলামাদেরকে আহ্বান করলেন। সব আলেম ওলামা হাজির হয়ে গেল। বাচ্চা হারুনুর রশিদ রাতের বেলায় স্ত্রীর সামনে যা বলেছিলেন এই কথাটা প্রকাশ করে দিলেন যে, রাতের বেলায় আমি এই বলেছি, বলুন তো আপনারা, আমার স্ত্রী তালাক হয়েছে কি হয় নাই? মুসলমান ভাইরা একযোগে হাজার হাজার আলেম একযোগে সকলেই ফতোয়া দিয়ে দিল। বাদশা হারুনুর রশিদ, রাতের বেলায় আপনি বলেছেন স্ত্রী যদি আর তুমি আকাশের চাঁদের চাইতে সুন্দরী না হও তাহলে তুমি তালাক। আকাশের চাঁদের চাইতে মানুষ কোনোদিন সুন্দরী হতে পারে না, সুন্দর হতে পারে না। নিঃসন্দেহে আপনার বিবি তালাক হয়ে গেছে, তার সাথে ঘর সংসার করার কোন সুযোগ আর আপনার নাই। বাদশা হারুনুর রশিদের মনটা খারাপ, চেহারা মলিন হয়ে গেল। রানী জুবাইদাও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ঠিক এমন সময় আমার ভাইরা 10 বছরের একজন বালক, 10 বছরের একজন খাদেম দাঁড়ায়া ডাক দিয়ে বলছে, বাদশা নামদার, যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আপনার সামনে আমি একটা কথা বলতে চাই বলে তোমাকে অনুমতি দিলাম। এইবার বাদশা হারুনুর রশিদের সামনে 10 বছরের গোলাম দাঁড়ায় ডাক দিয়ে বলতে চাও, বাদশা নামদার, আমার অনেক উস্তাদ বাসায় ফতোয়া দিয়েছে আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, কিন্তু না না না, আমি 10 বছরের গোলাম, 10 বছরের খাদেম, 10 বছরের বালক আপনার সামনে ঘোষণা দিয়ে দিলাম, আপনার স্ত্রী রানী জুবাইদা এখন পর্যন্ত তালাক হয় না। সুবহানাল্লাহ।
কত বছর? সন্তানের বয়স কত? হাজার হাজার আলেম ওলামা ফতোয়া দিল তালাক হয়ে গেছে, আর 10 বছরের সন্তান বলতেছে আপনার স্ত্রী তালাক হয়নি। ওস্তাদ বর্গ যারা রয়েছেন, মাথায় যারা রয়েছে, তারা আশ্চর্য হয়ে গেলেন। কি দেখা কয় কি আমাদের সামনে পড়েও মাদ্রাসার ছাত্র আমাদের এখানে পড়ে, এই মাদ্রাসার তলবে এই মানুষ ওস্তাদ, আর আমার সামনে আমি ফতোয়া দিয়েছি তালাক হয়েছে, আরো দাঁড়িয়ে বলতেছে তালাক হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না। তবে আমার দেশের বর্তমান সময়ের এরকম কোন সন্তান পাওয়া কিন্তু আমাদের দেশে খুব মুশকিল আছে। কি বলেন, ঠিক না? কারণ এরকম সন্তান আমাদের দেশে বর্তমান সময়ে তৈরি হয় না। কারণ আমাদের দেশের মা বোন যারা রয়েছেন তারা সব সময় টেলিভিশনের চ্যানেল খুললে পরে ইন্ডিয়ান চ্যানেল ছাড়া বাংলাদেশি চ্যানেল তাদের ভালো লাগে। আপনাদের বদরগঞ্জে কেমন জানি না, আমি রংপুরে কেমন জানি না, কিন্তু আমাদের কুড়িগ্রামে আছে বাংলাদেশি চ্যানেল ভালো লাগে না, ইন্ডিয়ান চ্যানেল না হইলে পরে মনে শান্তি লাগে না, রাতের বেলায় ঘুমই হয় না। আছে না নাই? ইন্ডিয়ান চ্যানেল দেখে আর রাতের বেলায় ঘুমায়, আর তাদের পেট থেকে যে সন্তানগুলো বের হয়, আপনারা বলেন ওই সন্তান আল্লাহওয়ালা হবে? এই সন্তান আল্লাহওয়ালা সন্তান হবে? কারণ মায়ের পেট, এই পেটটা হলো একটা কারখানা, একটা ডাইস। ডাইস যদি কোনো কোম্পানি ভালো হয়, এখান থেকে যত প্রোডাকশন বের হবে সবগুলো বাজারের সচল মাল হবে। আর যদি প্রোডাকশন খারাপ হয়, ডাইস যদি খারাপ হয়, প্রোডাকশন খারাপ হবে, যত মাল বের হবে সমস্ত মালগুলো বাজারের অচল মাল বের হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না ঠিক? আমি আমার মাহফিলে বলি, ডিজিটাল কায়দায় সিনেমার নায়ক নায়িকা অথবা ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখে দেখে আমাদের অবস্থা এরকম মা বোনদের ভাইজান রাগ করতেছেন কিনা আপনারা? বলবো, একজনের নাম রাখছে আর পাইস না, বাবা এবং মায়ের একমাত্র সন্তান, 7-8 বছর বয়স হয়েছে, সন্তানের নাম কি? আর পাইস না। একটু মুখস্থ করেন, কাজে লাগবে। নাম রাখছি কি আর পাইস না, বয়স 5-6 বছর হয়ে গেছে, নদী এলাকায় তাদের বাড়ি। কিছুদিন পরে আর পাইস না, আর পাইস না আব্বু যখন মাঠ থেকে আসে, আসার পরে শুনতেছে আর পাইস না বাপ ডাক দিয়ে বলতেছে, কেন আর পাইস না বাপ? আর পাইস না তো বাড়িতে নাই। বলে কি হয়েছে? কয় সকাল থেকে নাই। কয় কষ্টি বাইরে বের হয়েছে, নদী এলাকায় বাড়ি, নদীর কিনারে যা ডাক দিতেছে আর পাইস না। নদীর মধ্যে ছিল একজন মাঝি, বেটা সকালবেলায় গেছে নদীতে। আমাদের দেশের মাঝিরা দেখবেন যারা মানে অরিজিনাল মাঝি, যারা নদীতে যারা মাছ মারে, এই সমস্ত লোকগুলো দেখবেন যে একটা ছোট একটা বাকুয়ার এই দিকে হলো জাল আর ওই দিকে হলো একটা খলাই, না কি বলেন আপনারা? খলাই নিয়ে মাছগুলোকে ধরে রাখে। এটার মধ্যে খলাই আর একদিকে জাল নিয়ে ঘরের মধ্যে ঢুকে নদীতে যায়। বেচার নদীতে গিয়া এই বাকুয়াটা গেড়ে ওর সাথে খলাইটা বাঁধবে, বাঁধার পরে নদীতে মাছ মারার চেষ্টা করতেছে। আসরের নামাজ হয়ে গেছে, বেচারা সকাল থেকে চেষ্টা করছে, এখন পর্যন্ত একটা মাছও পায়নি। এমনিতে মাছ পায় নাই, মেজাজ গরম, কারণ এই মাছ বাজারে বিক্রি করবে, তারপরে পরিবারের জন্য খাবার নিয়ে যাবে। আর ওইদিকে শুনতেছে আসরের নামাজের পরে কে যেন বলতেছে আর পাইস না। মেজাজ গরম হয়েছে, কিরে আমি মাছ পাই না, তাতে তোর কি হয়েছে? ও একদম খলাইটা খুলে বাকুয়াটা হাতের মধ্যে করে নিয়ে দৌড়ায় গিয়ে আর পাইসের বাপের শরীরের মধ্যে ইচ্ছা তারা পিটল দিচ্ছে। কোনোদিন বেচারা ডান খায় নাই, ডান খাওয়ার পরে চিন্তা করছে মানে জীবনে তো কোনোদিন ডান খাই নাই, এখন দৌড়ায় আর ডাক দেয় আর কয় যা কোনোদিন নেতাই, যা কোনোদিন নেতাই, যা কোনোদিন নেতাই। এই কথা বলতে তার সামনে থেকে যাইতেছে। কিছুক্ষণ পরে আরেকজন মানুষের সাথে দেখা, যে মানুষের সাথে দেখা ওই মানুষটা হলো ওই দেশের রাজা ছিল, বাচ্চা ছিল, এই বাচ্চার ছেলে। বাচ্চার ছেলে বাচ্চাকে বহুদিন থেকে বলতেছে আব্বু তুমি আমাকে একটা ঘোড়া কিনে দাও। তো বাবাই লম্বা সময় পর একটা ঘোড়া কিনে দিচ্ছে। যেমন আমাদের দেশের কোন সন্তান, বড় লোকের সন্তান যদি তার বাবাকে বলেন আব্বু তুমি আমাকে একটা মোটরসাইকেল কিনে দাও, বাবা যদি মোটরসাইকেল কিনে দেয়, আপনারা বলেন তো নতুন মোটরসাইকেল পাওয়ার পরে এই মোটরসাইকেলে উঠার আগে সন্তান অন্যদিন যা পোশাক পরে, অন্যদিন যে সাজগোজ করে, তার চাইতে এই দিন সাজগোজ বেশি হয় না কম হয়? যারা বলেন বেশি হবে না কম হবে? কারণ ওই দিনের ফুর্তি, ওই দিনের মানে হাউসটাই একটা আলাদা। কথা বলেন ঠিক না ঠিক? খুব সাজুগুজু করে ঘোড়ার পিঠে উঠে সামন দিয়ে যাইতেছে, আর পাশের বাবু ওই দিক দিয়ে যায় আর ডাক দিয়ে বলতেছে যা কোনোদিন নেতাই, যা কোনোদিন নেতাই। বাচ্চার ছেলে মনে করছে ফিরে আমি তো কোনোদিন ঘোড়ার পিঠে উঠি নাই,
আর কোনোদিন যে এত সুন্দর সাজুগুজু করি নাই। এইটা মনে হয় এই বেচারা ভালো লাগতেছে না, এই জন্য মনে হয় বলতেছে যা কোনো দিন না তাই। ঘোড়ার থেকে নেমে হাতের মধ্যে ছিল চাবুক, এই চাবুক দিয়ে আর বছর বাপের শরীরের মধ্যে ইচ্ছা তার কয়টা লাগাই। কিছুক্ষণ আগে খেলো বাকুয়ার ডান, এখন খেলো চাবুকের ডান। আপনারা বলেন তো শক্ত কোনটা বেশি? চাবুকের ডান শক্ত বেশি। এখন চাবুকের ডান খাওয়ার পরে আল্লাহ বান্দা সামনের দিকে দৌড়ায় আর যায় আর কয় তার ওইটার সাথে এইটাই বড়, ওইটার সাথে এইটাই বড়। আরো কিছু দূর গেছে, যাওয়ার পরে আমাদের দেশে আপনাদের বদরগঞ্জে আছে কিনা জানি না, তবে আমাদের উত্তরবঙ্গে আছে, নীলফামারীতে সবচাইতে বেশি। আমাদের পুরুষ এবং মহিলাদের মধ্যে একটা রোগ হয়, গলার মধ্যে একটু বস্তু বেড়ে যায়। এইটার শুদ্ধ ভাষা হলো গলগন্ড, আর আমাদের আঞ্চলিক ভাষায় কয় ঢাকা অথবা ঘেঁটি। চেনেন না? এখন এক ঘেঁটি মহিলা আসতেছিল, আসার সময় এখন তার স্বামী আপনার বাপ যায় আর কয় ওইটার সাথে এইটাই বড়। ঘেঁটি মনে মনে চিন্তা করছে কি হে, এই বেটা মনে হয় এরা যখন আরেকটা ঘ্যাট দেখছে, আর আমারটা দেখার পরে যুদ্ধের মধ্যে মাটি এখন বলতেছে ওইটার সাথে এইটাই বড়। আমার ঘাট বড় না ছোট বেড়া তোর এটা আমার হিসেব করার দরকার আছে। একেবারে একটা ঝাঁটা ছিল, হাতে ঝাঁটা নিয়ে ইচ্ছে তার পাশের বাপের শরীরের মধ্যে পিটন। আর পরে যারা বাপ পিটন খায় আর দৌড়ায় আর ডাক দিতে, আল্লাহ আমি কান ধরে তওবা করলাম, আল্লাহ আমার সন্তানের নাম যদি আমি ইসলামী নাম রাখতাম, আমার স্ত্রী যদি টেলিভিশনের সিরিয়াল গুলো যদি না দেখতো, রাতের বেলায় যদি এসব নামাজের মাধ্যমে যদি রাতের বেলায় বিছানার ভিতরে ঘুমাইতো, আয় আল্লাহ আমার সন্তানকে এই নাম রাখি, আর এই নাম না যদি না রাখতাম, তাহলে কি আজকে আমার এই তিন জায়গায় ডান খাওয়া লাগে? ধরে বলেন ঠিক না রাখি? তার মানে কবি বলছেন, গায়ে লেগেছে যাদের ভিন দেশিদের হাওয়া, লাগিয়াছে সম্পত্তি, দেখেছে তারা জৌলুস কেবল, দেখে নাই পরিণতি। মুসলমান ভাইয়া, আমি বলতেছিলাম 10 বছরের গোলাম তারা ডাক দিয়ে বলতেছে, বাদশা রামদার যদি অনুমতি দেন তাহলে আমার মন বলে আমি ফতুয়া মারবেন। আমার বিবেক যেটা রায় দিয়েছে, আপনার স্ত্রী আমি জুবাইদা তালাক হয় নাই। হাজার হাজার আলিম ডাক দিয়ে বলতেছে, বেটা আমরা ফতুয়া দিলাম রানী তালাক হয়ে গেছে, তুমি বলো তালাক হয় নাই, কেমনি তালাক হয় নাই, তুমি এটার ফতুয়া দাও, উপযুক্ত জবাব দাও। ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে, উস্তাদ মশাই কিছুক্ষণ আগে এটার নামাজের আজান হয়ে গেছে, এখনই জামাত খারাপ হয়ে যাবে, যদি এটার ফতুয়ার জবাবটা আজকের এশার নামাজের ইমামতির দায়িত্বটা আমি এই 10 বছরের খাদেম 10 বছরের গোলামের উপরে অর্পিত করা লাগবে। ছোট্ট সন্তানকে ওস্তাদ মশাই ডাক দিয়ে বলে, ও সন্তান তুমি এখনো বালেগ হও নাই, সাবালেগ মানুষকে পিছনে রেখে নামাজের ইমামতি করার কোন অধিকার তোমার নাই। নামাজ পড়লে পরে তোমার সেই নামাজ হবেও না, কেমনি তুমি বলতেছো নামাজ পড়াবে? ছোট্ট সন্তান ডাক দিয়ে বলতেছে, ওস্তাদজি আপনারা শুধু আমাকে অনুমতি দেন, এই নামাজটা শুধুমাত্র ফতুয়ার জন্য নামাজ হবে, ফতুয়া দেওয়ার পরে এরপরে যদি আপনারা পারেন একজন সবচাইতে গ্রহণযোগ্য আলেম সামনে দাঁড়িয়ে এশার নামাজ আদায় করবেন, আমরা পরবর্তীতে আবার নামাজ আদায় করে নেব। ছোট্ট সন্তানের যুক্তি শোনার পরে আমার ভাইরা সকলেই দাঁড়ায় গেলেন, রাজি হয়ে গেলেন, ঠিক আছে বেটা অনুমতি দিলাম। এইবার আল্লাহর বান্দাকে অনুমতি দেওয়ার পরে ইমামের যায় নামাজে দাঁড়ায় আল্লাহর বান্দা এশার নামাজের নিয়ত করার পরে প্রথমে সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে আল্লাহর বান্দা 10 বছরের গোলাম 10 বছরের খাদেম এইবার তেলাওয়াত করতেছেন, তিন ওয়াসাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। তেলাওয়াত সঠিক হইছে না বেঠিক হইছে? হ্যাঁ, বেঠিক তেলাওয়াত। যেই মাত্র হাজার হাজার আলেম ওলামার সামনে দাঁড়িয়ে আল্লাহর বান্দা বেঠিক তেলাওয়াত করেছেন, পিছন থেকে একযোগে সবাই বলেছেন আল্লাহু আকবার। বেটা 10 বছরের গোলাম তেলাওয়াত সঠিক হয় নাই, আবার তুমি তেলাওয়াত করো। আল্লাহর বান্দা আবার তেলাওয়াত শুরু করেছেন, তিন
والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم সঠিক নেবে ঠিক এইবারও বেঠিক পিছন থেকে আবার সকলে একযোগে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার বেটা তোমার তেলাওয়াত হয় নাই আবার তেলাওয়াত করো পরপর দুইবার লোকমা খাওয়ার পরে 10 বছরের গোলাম এইবার জবান খুলে আবার তৃতীয়বার তেলাওয়াত শুরু করেন তিনি ওয়াজাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম পারেন আপনারা মুখস্থ আছে না থাকলে আমার সাথে চেষ্টা করেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين তেলাওয়াত করলেন এইবার পিছন থেকে কোন আল্লাহু আকবার তার মানে তাকবীর দেওয়া হলো না লোকমা দেওয়া হয় নাই তার মানে বুঝেন ওখানে আল্লাহর বান্দা 10 বছরের গোলাম এইবার তুমি যা তেলাওয়াত করেছো রে বেটা তেলাওয়াত সঠিক হয়েছে আল্লাহর বান্দা প্রথম রাকাত পড়ার পরে দ্বিতীয় রাকাত পড়লেন তৃতীয় রাকাত পড়লেন চতুর্থ রাকাত পড়লেন সালাম ফিরালেন ডান দিকে বাম দিকে সালাম ফিরালেন এইবার দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছেন ওস্তাদজি আপনারা যদি মন খারাপ না করেন তাহলে আপনাদেরকে বলে দেই আমার নামাজের ভিতরে আপনারাই ফতোয়া দিয়েছেন রানী জুবায়দা বাদশা হারুনুর রশিদের পক্ষ থেকে এখনো পর্যন্ত তালাক হয় না এর মহব্বতে পড়েন লা ইলাহা जोड़े ला इलाहा मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला जुमला जहां जिनकी तजल्ली से उजाला कलमा पर ला इलाहा ला इलाहा ला इलाहा उल्फत में तेजी वैसन जल दन खतूरा उल्फत में तेजी वैसन जल दन खतूरा अबू बकर उमर नक्श कदम तेरी नसोरा आशिक नबी अकबे असरार मदीना दखला मुझे मंजर गुलजार मदीना कलमा पर ला इलाहा ला इलाहा इल्लल्लाहु
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? ছোট্ট সন্তান দাঁড়িয়ে বললেন, ওস্তাদ মাশায়েখ যারা রয়েছেন ফতোয়া আপনারাই দিয়েছেন নামাজের ভিতরে যারা বাদশা হারুনুর রশিদের স্ত্রী এখনো তালাক হয়নি। কি কোন শুনবেন ফতোয়া? এবং এই সন্তানটির নাম কি ছিল জানেন আপনারা? জানেন না? 10 বছরের গোলাম। আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়ে বললেন, ওস্তাদ বর্গ আপনারা, আমি যখন প্রথমবার তেলাওয়াত করেছি লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ সবচাইতে সুন্দর আকৃতিতে সমস্ত সৃষ্টির মধ্য থেকে সবচাইতে সুন্দর আকৃতিতে আসমানের ওই চাঁদকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আপনারা বলছেন আল্লাহু আকবার, বেটা তোমার তেলাওয়াত সঠিক হয় নাই, আবার তেলাওয়াত করো। এইবার আমি তেলাওয়াত করলাম, লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ সব সৃষ্টির মধ্য থেকে আকাশের ওই চাঁদকে সুন্দর করে বানিয়েছেন। এবার আপনারা বললেন বেটা তোমার তেলাওয়াত সঠিক হয় নাই, আবার তেলাওয়াত করো। আমি আবার তেলাওয়াত করলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে সবচাইতে সমস্ত সৃষ্টির মধ্যে থেকে সবচাইতে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু বাদশা হারুনুর রশিদ রাতের বেলায় তার বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি আকাশের ওই চাঁদের চাইতে তুমি যদি সুন্দরী না হও তাহলে তুমি তালাক। আল্লাহ যেহেতু বললেন সবচাইতে সুন্দর করে মানুষ তৈরি করেছেন, যেহেতু রানী জুবাইদা মানুষ, আর ওই মানুষের কাছে আকাশের চাঁদ কোনোদিন সুন্দর হতে পারে না। ও আমার উস্তাদ বর্গ মাশায়েখ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুন্দর করে মানুষ তৈরি করেছেন, এই জন্য আকাশের চাঁদের চাইতে রানী জুবাইদা সুন্দরী হওয়ার কারণে বাদশার পক্ষ থেকে রানী জুবাইদা তালাক হওয়ার কোনো প্রশ্নই আসে না। চিৎকার মেরে সকলেই ডাক দিয়া বলল, হ্যাঁ সন্তান তুমি যা বলেছো সঠিক বলেছো, সত্য কথা বলেছো। রানী জুবাইদা আসলে তালাক হয় নাই, কিন্তু আমরা বুঝতে পারি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই সন্তানের যে নাম ছিল, এই সন্তান পরবর্তীতে তিনি, আপনারা জানেন যে 4টা মাযহাব আমাদের দেশে গোটা পৃথিবীতে আছে, আছে না নাই? হানাফি, মালিকি, তারপরে শাফি, এরপরে হাম্বলি। 4টা মাযহাব না? 4 মাযহাবের দ্বিতীয় মাযহাব শাফি মাযহাব। এই শাফি মাযহাব এর প্রতিষ্ঠাতা যিনি হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, এই সন্তান ছিল পরবর্তীতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই যে আজকের এই মাদ্রাসা দারুল ইহসান হিফজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে এরকম সন্তান বের হতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এই ভাই, এই যে ভাই উঠবেন না কেউ। আমি আপনাদের কাছে 5টা মিনিট সময় নিতে চাই। আমরা এখানে মাহফিলে যারা এসেছি, আমাদের মাঝে অনেকের বাবা মা চলে গেছে। ওই যে 4টা প্রশ্ন মনে আছে আপনাদের? জবাব শুনবেন তো? আমি 5টা মিনিট একটু মাঝে সময় নেই। হুজুর বলতেছেন আর আধা ঘন্টা টানেন, কষ্ট হবে আপনাদের। তার মাঝে একটু 5টা মিনিট সময় নেব, আবার আলোচনায় যাবো ইনশাআল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা 2 রাত বললেও আপনাদের সামনে শেষ হবে না, অনেক লম্বা সময়ের প্রয়োজন ইনশাআল্লাহ। আপনারা কষ্ট পাবেন, কষ্ট আমার হবে। আমার লাগাতার প্রোগ্রাম চলছে আজকে প্রায় 1 মাসের উপরে, একটা দিনও ফাঁকা নাই, প্রতিদিন প্রোগ্রাম। আগামীকালকে যাওয়া লাগবে আমার সেই রাজীবপুর, অর্থাৎ নদী পাড়ি দিয়ে ওই পারে। আমার কষ্ট যদিও আলহামদুলিল্লাহ, আজকের মাইক আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি মাইকওয়ালাদের জন্য, আল্লাহ তাআলা তাদের এই খেদমতের ওসিলায় তাদের ব্যবসাকে আরো বড় করে দিন। জোরে বলেন আমিন। অনেক সুন্দর মাইক, অনেক সুন্দর মাইক। এজন্য আমি আরো কিছু সময় কথা বলবো, কষ্ট হবে। আমরা অনেকেই বাবা মা হারিয়েছি, কি বলেন হারাই নাই? বাবা এবং মায়ের মতো এত আপন এই পৃথিবীতে আর কেউ আছে? আরো জোরে বলেন আছে? আপনি ঢাকায় থাকেন, বাড়িতে আসবেন, আপনার স্ত্রী আপনাকে ফোন দিয়ে বলবে যে স্বামী আগামীকালকে আপনি বাড়িতে আসতেছেন,
আসার সময় নতুন নতুন এই কাপড় বের হয়েছে, আপনি এই শাড়িটা অথবা এই জামাগুলো নিয়ে আসবেন, বলে না? কিছুক্ষণ পরে আপনার ছেলে অথবা মেয়ে ফোন নেবে, ডাক দিয়ে বলবে যে আব্বু তুমি আগামীকাল বাড়িতে আসতেছো, বাড়িতে আসার সময় শূন্য হাতে আসবা না, আমার জন্য এই জিনিস নিয়ে আসবা। সকলের পরে মা দেয় ফোন, মায়ের কানে মোবাইল দেওয়ার পরে মা ডাক দিয়ে বলতেছে বাজান আগামীকাল সকালবেলায় তুমি আসবা, আসার সময় শূন্য হাতে, আমি কিছু আমার কথা বলবো না, তবে হ্যাঁ তোমার জন্য যেটি আমি উপদেশ দিতেছি, ঢাকা থেকে তোমার রংপুর থেকে বদরগঞ্জ থেকে ঢাকার রাস্তা অনেক দূরত্ব, 350-400 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আসবা। রাস্তার অবস্থাও ভালো না, মাঝে মাঝে অ্যাক্সিডেন্টের কথা টেলিভিশনের পর্দায় দেখা যায়। সুতরাং বাড়ি যখন ঢাকা থেকে গাড়িতে উঠবা, ভালো গাড়িতে উঠবা এবং ওঠার পরে তুমি দোয়া কালাম পড়তে পড়তে বাড়িতে চলে আসবে, বলে কি বলে না? আর যখন বাড়িতে ঢুকবে, বাড়িতে ঢোকার আগেই আমি এই যে রাতের বেলায় এশার নামাজের পরে তোমার জন্য স্পেশাল কিছু নামাজ আমি আদায় করব, যতক্ষণ তুমি বাড়িতে ফেরো নাই ততক্ষণ পর্যন্ত রাতের বেলায় বিছানার ভিতরে আমি ঘুমাবো না। জোরে বলেন আসে না? না এরকম মা বাড়িতে আসলেন, আপনি আসার পরে আপনার বউ ডাক দিয়ে বলবে স্বামী আমি যা বলছিলাম আনছেন কি আনেন নাই, লাগেজের ভিতরে হাত দিবে, ব্যাগের মধ্যে হাত দিবে, সন্তান পকেটে হাত দিবে, বাবাকে যা বলছিলাম আনছে না, না আনছে। আর মা এমন একজন মা সন্তানের পকেটের দিকেও তাকাবে না, ব্যাগের দিকেও তাকাবে না, মুখের দিকে তাকিয়ে বলবে বাজান লম্বা সময় রাস্তা জার্নি করে এসেছো, তোমার অনেক কষ্ট হয়েছে, এই তুমি হাত মুখ তাড়াতাড়ি করে ধুয়ে নাও, আমি 6 মাস পর্যন্ত তোমার জন্য একটা মোরগ পুষেছিলাম, এই মোরগটা এখন আজকে সকালবেলায় সুন্দর করে পাকশাক করে রেখেছি, তুমি আমার সামনে বসো, আমি তৃপ্তি সহকারে তোমাকে খাওয়াবো। কথা বলেন ঠিক নেবে ঠিক? হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতো, মা হারিয়ে গেল। ঠিক কিনা? সব কিছু আছে। হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতো, মা হারিয়ে গেল। এখন আর পদ চায়া, এখন আর পদ চায়া থাকে না কেউ বসিয়া, তাই তো হৃদয়টা গুমরে মরে, মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া আমাদের করেছেন ঋণী, বুকেরও চামড়া কাটিয়া দিলেও, বুকেরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি, মা সেই ঋণ শোধ হবে না জানি। ঠিক কিনা বলে? আরো জোরে বলতে হবে ঠিক না ঠিক? মা হারিয়েছেন কারা কারা দুহাত তুলেন, যারা মা হারিয়েছেন, মা যাদের নাই, বাবাও যাদের হারিয়েছে তারাও হাত তোলেন। বাবা এবং মা দুজনকে বিদায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অধিকাংশ মানুষের বাবা মা হারিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মাজানকে কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে মঞ্জুর করে নিন, জোরে বলেন আমিন। বাবা মা আছেন দুনিয়াতে, যাদের বাবা মা বেঁচে রয়েছেন এরকম কারা হাত তোলেন তো? আলহামদুলিল্লাহ, এখানেও সংখ্যায় কম না, অনেকের বাবা মা। রাসূল বলেছেন হাত নামান, রাসূল বলেছেন তোমার বাবা তোমার মা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। যদি বাবা মায়ের খেদমত করো তাহলে জান্নাত পাবা, খেদমত যদি না করো তাহলে জাহান্নাম পাবা। কথা ঠিক না ঠিক? আমার আব্বা আমার মা অনেকের চলে গেছেন। মুসলমান ভাইয়েরা, আমি এখানে আপনাদের কাছে একজন বান্দা দেখতে চাই যে হুজুর সারাটা জীবন আমার আব্বা আমার মা আমার জন্য কষ্ট করে গেছেন, আজকে কবরে শুয়ে আছেন। রাসূল বলেছেন আমরা আজকে এই দারুল ইহসান হিফজুল কোরআন মাদ্রাসার মাহফিলে যখন আসতে শুরু করেছি, আমার আব্বার কবরের পাশ দিয়ে মায়ের কবরের পাশ দিয়ে যখন আসতে শুরু করেছি, আমার মা ডাক দিয়ে বলছে বাজান তুমি আজকে এই মাহফিলে যাও, দারুল ইহসান হিফজুল কোরআন মাদ্রাসার মাহফিলে যাও, কবরে বড় কষ্টে আছি বাজান, যতক্ষণ পর্যন্ত কবরের আযাব মাফ হয় নাই ততক্ষণ পর্যন্ত তুমি ওই মাহফিল থেকে ঘরে ফিরবে না। আমার রাসূল বলেছেন সন্তান বাবা এবং মায়ের এই আর্তনাদের কথা
বাবা এবং মায়ের আদরের কথা মনে করে কোন সন্তান যদি এই মাদ্রাসার জন্য আল্লাহর রাস্তে কিছু সহযোগিতা করে, রাসূল বলেছেন সহযোগিতা করতে দেরি বাবা মায়ের কবরের আযাব মাফ হইতে দেরি হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইজান, এই যে ভাইজান উঠবেন না ভাই, ওই যে পিছনে একটু 5 মিনিট সময় নিতেছি। এই জন্য বাবা মায়ের রুহের মাগফিরাত কল্পে আমি একজন মানুষ দেখতে চাই যে হুজুর আমি ইনশাআল্লাহ আমার আব্বা চলে গেছেন, মা চলে গেছে, বাবা মায়ের কবরের আযাব যাতে মাফ হয় সেজন্য ইনশাআল্লাহ 5,000 টাকা আল্লাহর এই নবীর ঘরে দিয়ে কোরআনুল কারীমের খাদেমদেরকে দিয়ে আমি ইনশাআল্লাহ আমার বাবা মায়ের কবরে যাতে মাফ হয় সেজন্য আল্লাহর দরবারে আমি ক্রন্দন করব। একজন মানুষ দাঁড়ান তো 5,000 টাকা, আমি ইনশাআল্লাহ প্রাণ খুলে দোয়া করব। 5,000 টাকা দিয়া আল্লাহর নবীর ঘরে কোরআনুল কারীমের মাদ্রাসায় সহযোগিতা করবেন। দেখেন তো কে আছেন? এতগুলো মানুষ এখানে, অনেক আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি অনেক রাখা হয়েছে। একজন মানুষ দাঁড়ান 5,000 টাকা। নদীরে কুল ভাঙ্গে কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আছেন? আচ্ছা 5,000 টাকা একটু করে দেন। 10,000, 1,000 করে টাকা দিবেন, 10 জন মানুষ প্রথমে দাঁড়াবেন। 1,000 করে দিবেন, 10 জন মানুষ দাঁড়াবেন, আমি ইনশাআল্লাহ তাকবীর দেব, দোয়া করবো তার জন্য। প্রথমে একজন দাঁড়ান তো, 1,000 টাকা দিবেন, প্রথমে একজন দাঁড়ান। কি ভাই এতগুলো মানুষ, আশ্চর্য ব্যাপার। 1,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি নাম? নগদ না বাকি? আলহামদুলিল্লাহ। এটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আর যারা লিল্লাহে তাকবীর। আশরাফুল ইসলাম ভাইজান আমার যুবক মানুষ, 1,000 টাকা নগদ। বাবা মা আছেন না ইন্তেকাল করেছেন? আছে? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আশরাফুল ইসলাম ভাইজান আমার 3,000 টাকা ধরে বলেন মারহাবা। হায় হায়, এত আসতে দিলে হবে? আয় আল্লাহ তাআলা, আশরাফুল নামে তোমার একজন বান্দা রব্বুল আলামিন কোরআন ভালোবেসে, তালবীল ইলমদেরকে ভালোবেসে, তোমার মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহ 3,000 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, তোমার বান্দার দান কবুল করে নেন। আমার ভাইজান আশরাফুল ইসলাম ভাইজানের দানকে কবুল করে নি। আল্লাহ তার পিতামাতার উপরে তুমি রহমত নাজিল করো, পিতামাতার কলিজা ঠান্ডা করে দাও। আয় আল্লাহ, ভাইজান আমার যুবক মানুষ রব্বুল আলামিন জাতির খেদমতের জন্য নিয়োজিত করে দাও। আয় আল্লাহ, এই দানের ওসিলায় লক্ষ কোটির মালিক বানায় দাও। বারবার তোমার খানায় কাবার মেহমান হওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলেন আমিন। তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। জহুরুল ইসলাম ভাইজান আমার 1,000 টাকা ধরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা, জহুরুল ইসলাম নামে তোমার একজন বান্দা 1,000 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, তোমার বান্দার দান কবুল করে নেন, জানে বলে বরকত দিয়ে দেন। আল্লাহ এই দান রসিলায় লক্ষ কোটি টাকার মালিক বানায় দান কবুল করো, কবুল করো। মোদের প্রার্থনা খানায় কাবা না দেখাইয়া মৃত্যু দিও না। বাবা-দাদার নামে যারা, বাবা-দাদার নামে যারা নগদ করে দান, আল্লাহ তাআলা কবরেতে বাড়াবে সম্মান। কথা হাদিসে প্রমাণ, কথা কোরআনে প্রমাণ। আমার মায়েরা, আপনারা ইনশাআল্লাহ লেখায় দিবেন, এখানে পাঠিয়ে দেবেন, আমি ইনশাআল্লাহ প্রাণ করে আপনাদের জন্য দোয়া করব। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। 1,000 টাকা স্যার, 1,000 টাকা স্যার, 1,000। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। নজরুল ইসলাম ভাইজান আমার 1,500 টাকা ধরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা, নজরুল ইসলাম নামে তোমার একজন বান্দা 1,500 টাকা লেখায় দিল, আল্লাহ নগদ দিয়ে দিল। তোমার বান্দার দান কবুল করে নাও, জোরে মালে বরকত দিয়ে দাও, লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও।
নজরুল ভাইজান যেই দিন আল্লাহ নিয়াতে দান করেছেন সেই নিয়াত কবুল করে নাও। পিতামাতার কলিজা ঠান্ডা করো। এই দানের ওসিলায় আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দাকে বারবার খানায় একেবার মেহমান হওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আরেকজন বান্দা সেকেন্ডারি মাস্টার সাহেব 500 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দা কোন নিয়তে দান করেছেন জানি না, সই নিয়ত সইভাবে কবুল করে নাও। আরেকজন বান্দা 300 টাকা নগদ দান করে গেলেন। আল্লাহ তোমার বান্দা যেই নিয়তে দান করেছেন মঞ্জুর করে নাও। জানে মানে বরকত দিয়ে দাও, লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। জোরে বলেন আমিন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সরোর আলী ভাইজান আমার 1000 টাকা ধরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা, সরোর নামে তোমার একজন বান্দা 1000 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, তোমার বান্দার দান কবুল করে নেন। জানে মানে বরকত দিয়ে দেন, লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন। পিতা মাতার কলিজা ঠান্ডা করে দাও। আসমানের বেলা আসমানে উঠে নাও, জমিনের বেলা জমিনে গাবায় দাও। বারবার তোমার খানায় কাবার মেহমান হিসাবে আল্লাহ তোমার বান্দাকে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক না ঠিক বলে? আল্লাহ, আব্দুল কালাম নামে তোমার একজন বান্দা 450 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, তোমার বান্দা করলো কামের কাম, বান্দার দান কবুল করে নেন। জানে মালে বরকত দিয়ে দেন, লক্ষ টাকার মালিক বানায় দেন। আল্লাহ, এই দানের ওসিলায় তোমার বান্দাকে বারবার আল্লাহ তোমার বিশ্ব নবীজি রওজা মুবারকের মেহমান বানিয়ে নেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়া মহিলা মা বোন যারা রয়েছেন, তারা যারা দিবেন ইনশাআল্লাহ লেখা দেন, আমি প্রাণ খুলে দোয়া করবো আর মহব্বতে করেন লা ইলাহা লা ইলাহা। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ, জাহাঙ্গীর আলম নামে তোমার একজন বান্দা 500 টাকা নগদ করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, বান্দার দান কবুল করে নেন। জানে মালে বরকত দিয়ে দেন, লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেন। জোরে বলেন আমিন। এ বাবা কি নাম? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বাবু নামে একজন মানুষ, একজন যুবক ভাই আমার 500 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, তোমার বান্দার দান কবুল করে নেন। আল্লাহ কে বলেছে দানবীর নাই? তোমার বান্দারা আল্লাহ তোমার কোরআনকে ভালোবেসে, হাফেজ কোরআনদেরকে ভালোবেসে, আল্লাহ আলেম ওলামা তলবীরদেরকে ভালোবেসে আল্লাহ দান করলো। আয় আল্লাহ, আয় আল্লাহ, বাবু ভাই যুবক মানুষ যেই নিয়তে দান করছে মঞ্জুর করে নাও। লক্ষ টাকার মালিক বানায় দাও। পিতা মাতার কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ তোমার বান্দার দানগুলো কবুল করে নিয়া আল্লাহ এই দানের ওসিলায় মনের নেক বাসনা পূর্ণ করে দাও। জোরে বলেন আমিন। আগার গীতি সারা সারা দেগি রাত, সারা গে মুখ বেলা ভর গে জনমিরাত, আগার আলম সারা সরকারে বসদ, দিলে আশিক গোলে গুলজারে বসদ। আয় আল্লাহ, আতারুল নামে তোমার একজন বান্দা যুবক মানুষ 500 টাকা নগদ করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, তোমার বান্দার দান কবুল করে নেন। জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক তোমার বান্দাকে বানিয়ে নাও। জোরে বলেন আমিন। আয় আল্লাহ, জাহাঙ্গীর আলম নামে তোমার একজন বান্দা আমার ভাই 500 টাকা নগদ করলো দেন। আল্লাহ তুমি মেহেরবান, তোমার বান্দার দান কবুল করে নেন। জানে মালে বরকত দিয়ে দেন। জোরে বলেন আমিন। আল্লাহ, বাবু নামে একজন বান্দা 500 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, তোমার বান্দির দান কবুল করে নেন। জানে মালে বরকত দাও, তোমার বান্দার দান কবুল করে নিয়া আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায় দিয়া আরো বেশি বেশি তোমার ঘরের নবীর ঘরে দান করার তৌফিক দাও। জোরে বলেন আমিন। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমার করল সৃজন
যে তোমার পূর্ণ সৃজন তারে ভুলে আসো কার লাগিয়া, ওরে কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। আমার মায়েরা, আপনাদের ওখানে আমাদের কমিটির লোক ইনশাআল্লাহ গেছে, আমাদের ওখানে আপনাদের ওখানে আমাদের কমিটির লোক আছে। আল্লাহর হস্তে আপনাদের এখন পর্যন্ত একটা নামও পাই নাই। ইনশাআল্লাহ অনেকের স্বামী চলে গেছেন, অনেকের বাবা মা চলে গেছেন, আত্মীয় স্বজন অনেকের ছেলেও চলে গেছেন। আপনারা নাম লেখায় দিবেন, এখানে পাঠায় দিন, আমি প্রাণ করে ইনশাআল্লাহ দোয়া করবো তাদের জন্য, কেউ মাহরুম হবে না। আয় আল্লাহ তাআলা, সাদিকুল ইসলাম নামে তোমার একজন বান্দা 500 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, তোমার বান্দা দান কবুল করে নেন, করে মানে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ তাআলা, মমিনুল ইসলাম নামে তোমার একজন বান্দা 500 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, তোমার বান্দার দান কবুল করে নেন, করে মানে বরকত দিয়ে দেন, লক্ষ কোটি টাকার মালিক বানায় নেন। জোরে বলেন আমিন। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। আল্লাহ তাআলা আইয়ুব আলী নামে তোমার বান্দা 500 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, তোমার বান্দার দান কবুল করে নেন, জানে মানে বরকত দিয়ে দেন। মাবুদ, এই দানের ওসিলায় তোমার বান্দাকে লক্ষ কোটি টাকার মালিক বানায় নেন। জোরে বলেন আমিন। কবুল করো, কবুল করো মোদের প্রার্থনা, খানায় কাবা না দেখাইয়া মৃত্যু দিও না। কালমা পড়লাম ইলাহা আল্লাহ। সংবিধান নামে করার জন বান্দা 500 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, তোমার বান্দার দান কবুল করে নেন, জানেমালা বরকত দিয়ে দেন। আল্লাহ এই দানের ওসিলায় তোমার বান্দার রব্বুল আলামিন লক্ষ কোটি টাকার মালিক তুমি বানিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে সহি নিয়ত সহিভাবে কবুল করো। জোরে বলেন আমিন। মুহাব্বতে পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জোরে আওয়াজ দিয়ে পড়েন না লা ইলাহা। ভাইজান, যারা যারা দিবেন একটু জলদি করে নিয়ে আসেন না, দেরি করবেন না, খুব তাড়াতাড়ি নিয়ে আসেন ইনশাআল্লাহ। 100, 200, 500, 1000, 2000। মাদ্রাসার যে অনেক সিমেন্টেরও দরকার, এখনো প্লাস্টার হয় নাই, অনেক কাজ বাকি। যারা যারা পারেন ইনশাআল্লাহ নিয়ে আসেন। আয় আল্লাহ তাআলা, মুস্তাফা নামে তোমার একজন বান্দা 500 টাকা নগদ করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, তোমার বান্দার দান কবুল করে নেন, জানে মানে বরকত দিয়ে দেন, যেই নিয়তে দান করছে মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই দানের ওসিলায় আমার মুস্তাফাকে লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও। জোরে বলেন আমিন। আল্লাহ তারিকুল ইসলাম নামে তোমার একজন বান্দা, তারিকুল ইসলাম নামে তোমার একজন বান্দা 500 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, তোমার বান্দার দান কবুল করে নেন, জানে বলে বরকত দিয়ে দেন, যেই নিয়তে দান করছে আল্লাহ সহি নিয়ত সহি ভাবে কবুল আর মঞ্জুর করে নেন। যারা বলেন আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বন্ধ দালান ঘর। আল্লাহ তাআলা সেকেন্দার নামে তোমার একজন বান্দা তাকবীর দেন লিল্লাহি তাকবীর। ভাইজান একটু জলদি জলদি দেন না, আমার মায়েরা এখন পর্যন্ত আপনারা দিতে পারেন নাই। তাকবীর দেন লিল্লাহি তাকবীর। সেকেন্দার ভাইজান আমার 1 বস্তা সিমেন্ট, ধরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা, সেকেন্দার নামে তোমার একজন বান্দা আল্লাহ তোমার নবীর ঘরকে মহব্বত করে 1 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ তোমার বান্দা করলো কামের কাম। আল্লাহ তুমি মেহেরবান, তোমার বান্দার দান কবুল করে নেন। 1 বস্তা সিমেন্ট দানের ওসিলায় আয় আল্লাহ তোমার বান্দাকে লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আকরাম নামে তোমার একজন বান্দা 500 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, তোমার বান্দার দান কবুল করে নেন, জানে মালে বরকত দিয়ে দেন, লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেন। ভাইজান দেখেন তো কারা কারা পারেন, ভিতরে গামছা দিয়ে দেন তো। আমাদের অনেক টিনের প্রয়োজন, টিনও লাগবে, এই যে দরজাগুলো লাগবে, জানালা লাগবে, এরপরে আপনার প্লাস্টার করার জন্য অনেক সিমেন্টের প্রয়োজন।
ভাইজান দেখেন তো কে কে পারেন ভাই, সিমেন্ট লেখায় দেন না, একজন না পারেন দুইজন মিলে একটা করে লেখায় দেন, খুশি মানে ইনশাল্লাহ আল্লাহর ঘরের জন্য কেউ মারুম হবেন না। দেখেন তো ভিতরে দেওয়ার মতো কে কে আছে, ভাইজান ভিতরে লোক পাঠান, দেওয়ার মতো অনেকে আছে কিন্তু চুপ করে বসে আছে, দিচ্ছে না। এখানে আজকের এই যে বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি অনেক নাম, ওরে বাপ রে বাপ, এক বস্তা করে সিমেন্ট দিলে তো কাম সারা। এনারা কি আছে? অনেকেই আসে ভাইজান। দেখেন তো একটু আল্লাহর রাস্তে কষ্ট দিয়ে না, খুব তাড়াতাড়ি দেখেন তো কারা কারা পারেন আল্লাহর রাস্তে একটু মেহেরবানি করে নাম লেখায় যাক। আল্লাহ রফিকুল ইসলাম নামে তোমার একজন বান্দা 500 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, তোমার বান্দা দান কবুল করে নেন, জানে ভালো বরকত দিয়ে দেন। রব্বুল আলামিন যেই নিয়তে দান করলা করেছে, রফিকুল ভাইয়ের দানকে তুমি সহিভাবে কবুল আর মঞ্জুর করে নাও, জোরে বলেন আমিন।